আব্দুল্লাহ এতদিন তুই ছিলি আব্দুল্লাহ, আজ থেকে আমি নবী বললাম তুই আব্দুল্লাহ। বাবা রে, ভাই রে, বন্ধু রে, মহারে, সম্মানিত আমার নাসিরিবাসী, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আব্দুল্লাহ দিয়ে এইবার বলতেছে, আমার আসলে সুপার সাহাবীরা, আব্দুল্লাহ ইসলাম শিখাও, কোরআন শিখাও। আসলে সুপার সাহাবীদের সাথে কোরআন শিখে মাঝে মাঝে লম্বা বলে ডাক দিয়ে ওঠে, রবি রাত্রে চিৎকার দিয়ে ওঠে। সাহাবীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহর জন্য আমাদের ঘুমে কষ্ট হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ঘুমের কষ্টে তোমরা কাতর হইয়া গেছো, কিন্তু আব্দুল্লাহর ত্যাগটা তোমরা মনে করলা না। আমার ভাইরা, আমার বাবাজিরা, সর্ব অবস্থায় আমি বইলা যাই, চিরদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কি বলেন, ঠিক নেই? এই নলছিটি জালকানি সব মানুষ কে কোন দল রাজনীতি করে তা আমার দরকার নাই। আমি সবাই পায়ের জুতা সোজা করে দিতে পারি, আমার সাথে এই প্রতিহিংসা নাই। সব মানুষ আমার, আমি আপনাদের জানি না হায়াত কয়দিন আছে, আমার জন্য দোয়া করবেন। আমি ইসলাম পূর্ণাঙ্গ বুঝে ইসলাম কবুল করছি। ঐতিহ্যবাহী নলছিটি উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক চায়না মাঠে আজকের বিশাল ওয়াজ মাহফিল হালকা জিকিরের সংগ্রামী সভাপতি আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ সুযোগ্য খলিফা হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা সেকেন্দার সিদ্দিকী সাহেব, পীর সাহেব, হুজুর কাজী করাম। আজকের মাহফিলের প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, রাজপথের লড়াকু সৈনিক, খানকার পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মোহতারাম পীর সাহেব হুজুর চরমাই, দিগার মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল ইহতিরাম, কাবিল ইহতিরাম হযরত ইকরামগণ, আমন্ত্রিত মেহমান, সুধী মণ্ডলী, নলছিটি জালকাঠিবাসী, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে এই মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে আমরা মাহফিলে বসা, এই মুহূর্তে বরিশাল মেডিকেল কলেজে আমাদের মতো মানুষই শোয়া আছে, নাই মনে হয়? আছে না নাই? আমার হাত নড়ে, আমার চোখ নড়ে, আমার মুখ নড়ে, আমার জিহ্বা চলে। আপনার হাত নড়ে, আপনার পা নড়ে, আপনার চোখ টিপে দিতে পারেন, আপনি খেতে পারেন, আপনার জিহ্বায় পানি আছে, আপনি ঢোক গিলতে পারেন, আপনি ঘুমাইতে পারেন। ঠিক একই সময় আমার চাইতে সুন্দর, আমার সাথে স্বাস্থ্য ভালো, আমার চাইতে শিক্ষিত মানুষটা বরিশাল মেডিকেলের 3 তলায় শুয়ে আছে, যার হাত নড়ে না, পাও নড়ে না, মুখ নড়ে না, জিহ্বা নড়ে না, চোখে টিপে দিতে পারে না। ওই মানুষের মতো আমাদেরকে যে শোয়াইয়া রাখে নাই, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। পারতো না? পারতো না? পারতো না? সুতরাং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, তুমি আমার, আমি তোমার। বলেন, ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ, আরো মায়া করিয়া বলেন ইয়া আল্লাহ। তুমি যদি আমার হও, আমি তোমার হব, যে দেশে যে দেশে থাকো খবর তোমার মালিক। দয়া করিয়া মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও নাই, অন্ধ বানাও নাই, বধির বানাও নাই, কান বানাও নাই, খোলা বানাও নাই, ল্যাংড়া বানাও নাই, লুলা বানাও নাই। সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুন্দর মানুষ হিসাবে কবুল করে গো, বিশ্ব নবীজির উম্মত হিসাবে কবুল করেছো, জীবন বিধান হিসাবে আল্লাহ কোরআন শরীফ দিছো। এই কারণে যদি মালিক তোমাকে এখন সিজদা দেয়, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অনেক লোক
বাবা, আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। ওয়াজ আমার শুনছেন, কি বলেন ঠিক নয়? ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতে আল্লাহ বলেন, ঈমানদার লোকেরা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। তারা আরো জোরে কর, ঈমানদার লোকেরা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করিয়া দেখাই দিছে। ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয় না, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তানকে জবাই করছে। মুফাসসির ইকরাম লেখে, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে একটা পট্টি বেঁধে, একটা কাপড় বেঁধে ইসমাঈল আলাইহিস সালামকে ধারালো ছুরি নিয়ে জবাই করতেছেন। এই পট্টি বাঁধার কথাও ইসমাঈল আলাইহিস সালাম বলে গেছেন, আব্বা গো আমি রাজি আছি, আপনি আমাকে জবাই করেন, কিন্তু 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 ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা কিন্তু কি? কিন্তু যদিও আমি আপনার যেহেতু সন্তান, বাবার অবাধ্য সন্তানদের প্রতিও মায়া থাকে, কি বলেন ঠিক নাকি? চরম অবাধ্য সন্তানের প্রতি মায়া থাকে। বললো ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে, আব্বু গো ছুরি চালাইতে গিয়া, কি চালাইতে গিয়া? ছুরি চালাইতে গিয়া, জবাই দিতে গিয়া, এখানে মুফাসসির ইকরাম বসা আছেন, ছুরি চালাইতে গিয়া যদি আমার প্রতি মহব্বত আসে, আর ওই মহব্বতের কারণে আপনি ছুরি চালাইতে ব্যর্থ হন, তাইলে আপনি আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে না, পয়গম্বরের খাতায় নাম থাকবে না। সুতরাং আব্বা আপনি চোখ বেঁধে নিবেন, ছেলে কয় আমার জবাই দিবেন, চোখ বেঁধে নেবেন। বিস্তারিত কথা বলার সময় নাই, চোখ বেঁধে নিবেন। চোখ বেঁধে নিছে, যতক্ষণ পর্যন্ত হাতে গরম রক্ত না লাগবে। হাঁস মুরগি জবাই দিচ্ছেননি, পরিষ্কারে জবাই দিচ্ছেননি, তখন রক্তটা গরম না ঠান্ডা? যতক্ষণ গরম রক্ত হাতে অনুভব না হয় ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো বন্ধ করে নাই। বড় বড় আল্লাহ বসা আছে, কি বলেন ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, জোর করে ছুরি চালাইতেছে, রক্ত হাতে লাগে গেছে। তিনি মনে করছেন একান্ত জবাই হয়ে গেছেন, রক্ত লাগার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তাইলে সব করার মালিক কেডা? উঠাইতে পারে কে? নামাইতে পারে কে? কোন ভীষণ ভীষণের পরও আল্লাহ করে না, কারো বুদ্ধি আর কৌশলের পরও আল্লাহ করে না। ইচ্ছা চাও তোমার কৌশল দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, এই পরিকল্পনায় চললে তুমি চেয়ার পাইবা, নো নেভার কখনো না। ও সেরাজি রে, যে মালিক সম্মান দিয়া চেয়ারে উঠাইতে পারে তিনি হইল আল্লাহ। তিনি জুতার মালায় গলায় দিয়ে নামাইতে পারেন তিনি কে? সুতরাং ভাইজান, কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো মাইনাস নাই, সব আমরাই সবাই। রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনার স্টেজে আপনি বক্তৃতা দেবেন, আমার স্টেজে আমি বক্তৃতা দেবো। বক্তৃতা থেকে নাই না এক দোকানে এক কাপে চা খাবো, তাইলে বোঝা যাইবে মানুষ, আর তা না হইলে বোঝা যাইবে বালহুম আধাল। বলি তো পারিত না, পারছি কিনা, কোথাও কোনো মাইনাস করিয়া, কোনো আলেমের সম্মান নষ্ট করিয়া, কোনো পীর বুজুর্গকে টিপ্পনি কাইয়া, আমি গালো অমুক খারাপ, আমি হক, অমুকে না হক, আমি সহি, অমুকে গাইবে সহি। খোদার কসম দিয়া বলি, এমন কথা সিরাজের মুখ থেকে আমার এই 30 বছরের উপরে বয়ানের জিন্দেগিতে আপনারা শুনছেন নি? জোরে কোন? সবাই করেন শুনছেন? যাদের পায়ের তুলি নিয়ে আমি চলি, अगर हाजत तुझी कुछ भी तो पर खदमत होती होगी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अल्लाह अकबर। अगर हाजत तुझी कुछ भी तो पर खदमत होती होगी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले।
বাবা যদি তুমি কোনো মর্যাদা, যদি কোনো মর্তবা, যদি কোনো দাম, যদি কোনো কদর চাও, अगर हाजत तुझी कुछ भी तो तू कर खिदमत फकीरों की। अल्लाह अकबर। नहीं मिलती ये दौलत किसानों की खजाना में।